ধানের শীষে যতবার জয় পেয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকায় সমাবেশে তিনি বলেন, স্বৈরাচার পতনের পর দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে অঙ্গীকার করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন সিলেট সহ ৭ জেলার প্রার্থীর জন্য ভোট প্রার্থনা করে শুক্রবার নিজের নির্বাচনী কার্যক্রম শুরু করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা 6:30টায় ঢাকা 17 আসনের ভাসানটেক বিআরপি মাঠে নির্বাচনী সমাবেশে সস্ত্রীক যোগ দেন তিনি। নিজের বক্তব্যের আগে স্থানীয় সমস্যা ও প্রত্যাশার কথা শুনতে ভোটারদের মঞ্চে ডেকে নেন বিএনপির চেয়ারম্যান। আমি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জিতলে কি করতে হবে? এলাকায় আমাদের বাড়িঘর নেই, আমরা একটা পুনর্বাসন চাইছিলাম। এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের সুযোগ এসেছে, এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠার বিকল্প নেই। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারে মন্তব্য করে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানান তারেক রহমান। ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। আপনাদের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে যাচ্ছি। একই সাথে আপনাদেরকে আমি অনুরোধ করছি, সমগ্র বাংলাদেশের ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ভাসানটেকের সমস্যা সমাধানের অঙ্গীকার করে বিএনপির চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে কাজ করা হবে। মানুষের সমস্যার যাতে সমাধান হোক, মানুষের চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনের প্রতিটি ভোটারের মন জয় করে নির্বাচনী ফলাফলে বড় ধরনের চমক দেখাতে পারবেন বলে প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।